সেন্ট ইউফিজিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সেন্ট ইউফিজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র ক্লাসটি করাবো। অধ্যায় 13 অগ্নিবিমার লেকচার 2। ইতিমধ্যে তোমরা প্রথম লেকচারটি অবশ্যই দেখেছ। আজকে এরপর থেকে আমরা কি করব, আলোচনা করব। আমরা যে প্রথম যে লেকচারে আমরা আলোচনা করেছিলাম অগ্নিবিমা কি, অগ্নিবিমার ধারণা, অগ্নিবিমার তাৎপর্য বা গুরুত্ব, অগ্নিবিমার বৈশিষ্ট্য। এরপরে যে তোমাদের পাঠ্যবইতে যে অংশটা আছে সেখান থেকে আমরা আলোচনা করব। প্রথমে আজকে যেটা আলোচনা করব অগ্নিবিমা ক্ষতিপূরণ চুক্তি, অগ্নিবিমার শ্রেণীবিভাগ, অগ্নিবিমার অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য। এটা নিয়ে আমরা কি করব, আজকে ক্লাসটা আলোচনা করব এবং তোমরা ভালো মতো এই ভিডিওটি দেখলে স্পষ্ট তোমরা ধারণা লাভ করতে পারবে অগ্নিবিমা সম্পর্কে। অগ্নিবিমা ক্ষতিপূরণ চুক্তি আমরা জানি নৌবিমা ক্ষতিপূরণ চুক্তি এবং জীবন বিমা কিন্তু ক্ষতিপূরণ চুক্তি নয়। এখন আমরা জানবো অগ্নিবিমা ক্ষতিপূরণ চুক্তি। বিমা ঝুঁকি বিপক্ষে যে আর্থিক যে ব্যবস্থা এবং জীবন বিমাকে নিশ্চয়তা চুক্তি বলা হলো সকল সম্পত্তিকে বিমা ক্ষতিপূরণ চুক্তি গণ্য করা হয়। অগ্নিবিমা নিঃসন্দেহ একটা ক্ষতিপূরণ চুক্তি। বিমা গ্রহীতা আর্থিকভাবে ক্ষতিপূরণ করার উদ্দেশ্য থাকে, তার মুখ্য উদ্দেশ্য। ক্ষতির আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন বিমা কোম্পানি তা ক্ষতিপূরণ দিয়ে থাকে। ক্ষতি সংঘটিত না হলে প্রাপ্ত প্রিমিয়াম ফেরত দানের কোনো প্রশ্নই আসে না। অর্পিত ঝুঁকি বিচারে বিমাকারী বিমা ক্ষতিপূরণে বাধ্য থাকে। এবং আমরা এখন বলতে পারি অগ্নিকাণ্ড ধ্বংসের ফলে ক্ষতিপূরণ ব্যবস্থায় হলো হচ্ছে অগ্নি বিমা। লর্ড ম্যানসফিল্ডের মামলার রায়ে ক্ষতিপূরণ নীতি সম্পর্কে বলেছেন, এটা অত্যন্ত সঙ্গতভাবে স্বীকৃত যে ক্ষতিপূরণের নিয়ম অনুসারে সংগঠিত ক্ষতি অপেক্ষা কেউ বেশি অর্থ এক্ষেত্রে আদায় করতে পারবে না, কেননা প্রতারণা প্রতিরোধ কল্পেই এই নীতি প্রণীত ঘাতে অধিক সুযোগ লাভের জন্য কি অন্যায় ও ইচ্ছাকৃতভাবে সংগঠন প্রলুব্ধ না হয়। পরিশেষে আমরা বলতে পারি অগ্নিবিমা অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা, যে কারণে তা নিঃসন্দেহ ক্ষতিপূরণ চুক্তি। এক্ষেত্রে সম্পূর্ণ ঝুঁকি বিমা করা হলে বিমা কোম্পানি আংশিক ক্ষতির বেলায় আংশিক ও সম্পূর্ণ ক্ষতি অর্থ প্রদানে বাধ্য থাকে। আংশিক ঝুঁকি বিমা করা হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণের বেলায় আনুপাতিক বা বিমাকার বিমাগ্রহীতার মধ্যে বণ্টিত হয়ে থাকে। অগ্নিবিমার শ্রেণীবিভাগ শক্তি ও সম্পদের ব্যাপক ব্যবহারের পাশাপাশি অগ্নিজনিত বিপদ বা ঝুঁকির সমাধান বৃদ্ধি পেয়েছে, তেমনি শিল্পপাতি ও ব্যবসায়িক সকল শ্রেণী মানুষের কাছেও অগ্নিবিমার কদর দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাই অগ্নিবিমা প্রয়োজন পূরণ ও তাদের গ্রাহকের প্রতি লক্ষ্য রেখে বিমা ব্যবসায়িক বিভিন্ন ধরনের অগ্নিবিমার প্রচলন ঘটিয়েছে। মূল্যায়িত বিমাপত্র, যে বিমা চুক্তির বিমাকৃত সম্পত্তির মূল্য পূর্বে থেকে উভয় পক্ষের সম্পত্তি কমে উল্লেখ থাকে তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। যেমন হতে পারে যে একটি কোম্পানিতে যে যদি অগ্নিকাণ্ডে সংঘটিত হয়, যদি সম্পূর্ণ সংঘটিত হয় তাকে 1 কোটি টাকা তাকে করে বিমা কোম্পানিতে বাধ্য হবে। এটা মূল্যায়িত মানে আগে থেকে উল্লেখ থাকবে, এরকমটাই হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। এইরূপ নিরূপণে সম্মত না হলে উক্ত ক্ষতিকে সাময়িক ক্ষতি বিবেচনা করা হয়। অমূল্যায়িত বিমাপত্র, যে অগ্নিবিমা চুক্তিতে বিমা পত্রের পূর্বে কোনো বিমাকৃত সম্পত্তি মূল্যায়ন করা হয় না এবং মূল্যায়নের কাজ পরবর্তী সময় ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে অমূল্যায়িত বিমাপত্র বলা হয়। এ ধরনের বিমাপত্র অগ্নিবিমা পূর্ব থেকে একবার সুনির্দিষ্ট হতে পারে না। দ্বিতীয় ক্ষেত্রে সেক্ষেত্রে মূল্য পরে নির্ধারণ করা হয়ে থাকে। নির্দিষ্ট বিমাপত্র, যে অগ্নিকাণ্ডে একটি নির্দিষ্ট মেয়াদ এবং নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, যেমন 5,000 টাকা ক্ষতি হলে
বীমা গ্রহীতা ৬০০০ টাকা পাবে, আবার ৮০০০ টাকা ক্ষতি হলে বীমা গ্রহীতা ৬০০০ টাকা টাকাই পাবে। তাহলে সে এর চেয়ে বেশি বা কম চাইতে পারবে না। গড়পরতা বীমাপত্র, এইরূপ বীমাপত্র নির্দিষ্ট বীমাপত্রের ঠিক বিপরীত। যে বীমাপত্র বেলায় ক্ষতি উদ্বৃত্ত হবে তার দাবি পরিশোধ না করলে গড়পরতার হার অনুসারে তা নির্ধারণ করা হয়ে থাকে। সম্পত্তির বাজার মূল্য বেশি হলে বীমা গ্রহীতা প্রিমিয়াম কম দিয়েছে ধরা হয়, ফলে ক্ষতির অংশ বিশেষ বীমা গ্রহীতা বহনে বাধ্য থাকে। ভাসমান বীমাপত্র, একই প্রতিষ্ঠানের সম্পত্তি যদি বিভিন্ন স্থানে রক্ষিত বা মজুদ থাকে এবং একই বীমাপত্রের আওতায় উক্ত বিক্ষিপ্ত সকল সম্পত্তি বীমা করা হয় তাকে ভাসমান বা ছাউনি বীমাপত্র বলা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বড় বড় ব্যবসায়ী বা উৎপাদনকারী বিভিন্ন স্থানে সয় সম্পদ হয়ে থাকে। পণ্য দ্রব্যের বেলায় কিছু শিল্প গুদামে, কিছু অঞ্চলের গুদামে, কিছু বন্দরে সংরক্ষিত গুদামে থাকে। এভাবে আগমন ও নির্গমন চলতে থাকে। এরূপ ক্ষেত্রে বিভিন্ন স্থানে রক্ষিত সম্পদ বা পণ্যের আলাদা আলাদা বীমাপত্র খুলে ভাসমান বীমাপত্র বলা হয়। বাড়তি বীমাপত্র, যে সকল বীমাপত্রে নির্দিষ্ট সময়ের জন্য মালামাল সংরক্ষণ করা হয় না, বরং আগমন ও নির্গমন সবসময় করে থাকে। গুদামে রক্ষিত পণ্যের অগ্নিকাণ্ডের ফলে বীমাপত্রের সাথে অতিরিক্ত বীমাপত্র ইস্যু করা হয় তাকে বাড়তি বীমাপত্র বলা হয়। এক্ষেত্রে ন্যূন পক্ষে আরেকটি বীমাপত্র সংগ্রহ করে থাকে। ঘোষণা যুক্ত বীমাপত্র, যে বীমাপত্র বীমা হয়ে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কার কাছে যে পরিমাণ পণ্য মজুদ আছে সেই পরিমাণ উল্লেখ করে ওই অঙ্কের উপর সাধারণত ৭৫% নগদে প্রিমিয়াম পরিশোধ করে সংগ্রহ করে থাকে। সমন্বয় যোগ্য বীমাপত্র, যে বীমাপত্রের পলিসি গ্রহণকারীর প্রকৃত মজুদ হিসাবে লিখে প্রিমিয়াম ধার্য করা হয়, পরবর্তী মজুদ হ্রাস বৃদ্ধি ঘোষণার মাধ্যমে বীমাকারী জানিয়ে ঘোষণা করা হয়ে থাকে এবং কম দেওয়ার যে অন্য সুযোগ গ্রহণ করে থাকে সেটাই সমন্বয় যোগ্য বীমাপত্র বলা হয়। বাট্টাযুক্ত সর্বোচ্চ মূল্যের বীমাপত্র, যে বীমাপত্রে বছরের জন্য মজুদ পণ্যের সর্বোচ্চ পরিমাণ ও মূল্য যা হতে পারে তা ঠিক করে লেখা হয়, তার ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করা হয়ে থাকে, তাকে বাট্টাযুক্ত সর্বোচ্চ বীমাপত্র বলা হয়ে থাকে। পুনঃস্থাপন বীমাপত্র, যে বীমাপত্র ক্ষেত্রে বীমাকৃত বিষয়বস্তু হানি হলে তা বীমাকৃত আর্থিকভাবে পূরণ না করে পুনঃস্থাপন করে সম্মত হয় তাকে পুনঃস্থাপন বীমাপত্র বলা হয়। এ ধরনের বীমাপত্র সাধারণত যন্ত্রপাতি, দালান কোঠার বিপক্ষে ইস্যু করা হয়ে থাকে। অগ্নিবীমার অপরিহার্য যে উপাদান বা বৈশিষ্ট্য, অগ্নিবীমা অগ্নিজনিত ক্ষতির একটি আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা। এর যে উপাদান ও বৈশিষ্ট্যগুলো তাই নিয়ে আমরা এখন আলোচনা করব। অগ্নিবীমার যে সাধারণ যে চুক্তিগুলি আছে, প্রথমত যেটা না হলেই নয়, দুইটি পক্ষ। চুক্তিতে দুইটি পক্ষ থাকবে, একটা হচ্ছে বীমাকারী, একটা বীমা গ্রহীতা, এবং অপরপক্ষে বীমাকারী তা বীমা প্রতিষ্ঠান যেরূপ ঝুঁকি বহন করবে তার দায়িত্ব গ্রহণ করতে হবে। প্রস্তাব স্বীকৃত, বীমা গ্রহীতা নির্দিষ্ট প্রস্তাব পূরণ করবে তা বীমাকারী জমা দিবে, বীমাকারী তবে স্বীকৃত জানালে তার চুক্তি সম্পাদিত হয়। বৈধ প্রতিদান, এই ধরনের বীমা চুক্তি হবে বৈধ প্রতিদানের মাধ্যমে সৃষ্টি হয়, কোন অবৈধ চুক্তি বীমা চুক্তি হতে পারে না। চুক্তি সম্পাদনের যোগ্যতা, অগ্নিবীমা চুক্তিতে উভয় পক্ষের চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকা আবশ্যক। এক্ষেত্রে উভয় পক্ষের যে কোনোটা হতে পারে। ব্যক্তি অবশ্যই সাবাল্য, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং চুক্তি সম্পাদনের অযোগ্য ঘোষিত কোনো ব্যক্তি তা চুক্তিতে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশে নারী পুরুষ সাফল্য হতে হলে 18 বছরের পূর্ণ বয়স্ক হতে হবে। নির্দিষ্টতা, এইরূপ চুক্তি আমাদের নির্দিষ্ট সম্পত্তি বীমা করা হয় যে আওতাধীন বা অঙ্কের কোন নির্দিষ্ট অঙ্কের বা সুস্পষ্ট উল্লেখ থাকে। অন্য এছাড়াও সাধারণ চুক্তির ক্ষেত্রে যেগুলো আইনগত সম্পর্ক স্থাপন করা, বৈধ উদ্দেশ্য, উভয় পক্ষের স্বাধীন সার ইত্যাদি বিষয়গুলো আবশ্যক উল্লেখ থাকে। আমাদের এগুলি হচ্ছে বীমা চুক্তির সাধারণ উপাদান। এরপরে আরো অপরিহার্য কিছু উপাদান রয়েছে, সেগুলি হচ্ছে ক্ষতিপূরণ চুক্তি। আমরা আগেই বলেছি বীমা চুক্তি এক ধরনের কি বীমা ক্ষতিপূরণ চুক্তি। বীমাযোগ্য স্বার্থ, এখানে অবশ্যই বীমাকারী এবং বীমা গ্রহীতার দুজনের আর্থিক স্বার্থ জড়িত। মনে রাখতে হবে তাদের অবশ্যই বীমাযোগ্য স্বার্থ থাকা আবশ্যক। সদিচ্ছার সম্পর্ক, একে অপরের উপর আস্থা বা বিশ্বাস অবশ্যই থাকতে হবে এবং চুক্তি সম্পর্কে প্রতিশ্রুতি পালন এর অন্তর্ভুক্ত করে থাকে। প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ,
অন্য অন্য সম্পত্তি বিমার ন্যায় অগ্নি বিমাও দুর্ঘটনা ঘটলে তার প্রত্যক্ষ কারণ অবশ্যই তা দর্শানো হতে হবে। আনুপাতিক অংশ প্রদান। বিমাকৃত ইচ্ছা করলে বিমাকৃত বিষয়বস্তু একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করতে পারে, তার আনুপাতিক অংশ উল্লেখ করতে হবে। স্থলবিষিক্ততা। অগ্নিমাপ চুক্তি স্থলবিষিক্ত নীতি উল্লেখের উপাদান ও বৈশিষ্ট্য। এই নীতি দুর্ঘটনার কারণে বিমাকৃত সম্পত্তি সম্পূর্ণ ধ্বংস হলে তা আংশিক ক্ষতির ক্ষেত্রেও তা দাবি করতে পারবে, তা স্থানান্তর করতে পারবে। ক্ষতিপূরণ চুক্তি বিমাযুক্ত স্বার্থ। এখন আমরা যে এই বিষয়ে যেটা আলোচনা করলাম সেখান থেকে আমরা এখন বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে গড়পরতা বিমা কি, অগ্নিবিমার অপরিহার্য বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অগ্নিবিমার ক্ষতিপূরণ চুক্তি ব্যাখ্যা করো। তাহলে সবাইকে ধন্যবাদ। সবাই বাসায় থাকবে, পড়াশোনা করবে আর বাড়ির কাজ নির্দিষ্ট